হে এভরিওয়ান, আজ বৃহস্পতিবারে আমি আমাদের গৃহলক্ষ্মীর কিভাবে পূজা করলাম সেটা তোমাদের সাথে শেয়ার করব। প্রথমেই আমি আমার লক্ষ্মী ঠাকুরকে স্নান করিয়ে নেব। তো স্নান করানোর জন্য আমি একটা আলাদা কাপড় পরিয়ে নিয়েছি। এরপর দুটো সাদা ফুল মায়ের কানে পরিয়ে দিলাম, দেখতে সুন্দর লাগবে এর জন্য। এরপর একটা পাত্রে জল, গঙ্গা জল, অঘরু, দুধ আর কিছু ফুল আর দূর্বা দিয়ে মায়ের স্নানের জলটা তৈরি করে নিলাম। তারপর মাকে একটুখানি ঘি লাগিয়ে নিলাম। তোমরা মধুও লাগাবে, আমার কাছে মধুটা ফুরিয়ে গেছে যার কারণে আমি মধুটা লাগাইনি। দেখো মাকে সুন্দর করে স্নান করে নিয়েছি। এরপর একটু পরিষ্কার জল দিয়ে মাকে আরেকবার স্নান করিয়ে নেব। তারপর একটা পরিষ্কার গামছা দিয়ে আমি মাকে সুন্দর করে মুছিয়ে নিয়েছি। আর এই যে এখন জামা পরিয়ে দেব। জানো তো, এই জামাটা আমার নিজের হাতে তৈরি করা। তো নিজের হাতে মাকে কিছু বানিয়ে পরালে মা ভীষণই সন্তুষ্ট হন। আজ আমি লক্ষ্মীকে না একদম অন্যরকম করে সাজাবো, একেবারে বাচ্চাদের মতো, যার কারণে আমি এমন একটা জামা পরিয়েছি আর দুই পাশে চুল বেনি করে দিচ্ছি। আমার বাড়ির উঠানে একটা রঙ্গন ফুলের গাছ আছে, তো আমি সেখান থেকে কিছু রঙ্গন ফুল তুলে এনেছিলাম যে আজকে লক্ষ্মীকে আমি সাজিয়ে দেবো। তো বেনির ভিতরে আমি রঙ্গন ফুল দিয়েছি, দেখো কি সুন্দর লাগছে। আজ তো বৃহস্পতিবার, এজন্য আমি মাকে গোলা সিঁদুরের ফোঁটা আর শীতেতে সিঁদুর দিয়ে দিয়েছি। এবার মুকুট আর আরো দুটো ফুল দিয়ে আমি সাজিয়ে নিলাম। তারপর একটা প্রদীপ ও ধুনোর ধূপ দিয়ে আরতি করে নিচ্ছি। ছদ্মবেশে দেবী নারায়ণী বনমধ্যে উপনীত হইলে আপনি সকরুণ স্বরে দেবী জিজ্ঞাসা বৃদ্ধারে, কি জন্য এসেছে তুমি এঘোর কান্তারে।